আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জৈনুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন উম্মে আবদুল্লাহ, লিখেছেন, কোনো ব্যক্তির কাছ থেকে যদি কোনো অ্যামাউন্ট ধার নিই, সেক্ষেত্রে ফেরানোর সময় আমি যদি তাকে টাকা ফেরত না দিয়ে যদি সেই অ্যামাউন্টে কোনো বস্তু কিনে দেই তাকে, এবং সেক্ষেত্রে তার সম্মতি যদি থাকে, এভাবে করে ফেরত দেওয়া কি হারাম? এর পূর্বে এভাবে মানুষদেরকে দিয়েছি, এখন করণীয় কি? এগ্রি করেছেন এবং যদি সমপরিমাণ হয়ে থাকে তাহলে এতে কোনো ধরনের সমস্যা নেই এবং সুদ হওয়ার কোনো প্রশ্নই আসে না। এর পূর্বে নিয়ে যেটা কাজ করেছেন সেখানে চিন্তার কোনো কারণ নেই। না, যদি এটা বৈধ হয়, ওইটাও বৈধ হবে, প্রশ্নই আসে না। এই নিয়ে দুশ্চিন্তার সামান্যতম কোনো অবকাশ নেই, সামান্য অবকাশ নেই। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরও লিখেছেন, বাসা ভাড়া দেওয়ার সময় জামানত হিসেবে টাকা নেওয়া বৈধ হবে কি? যা কোনো ভাড়াটিয়া বাসা ছেড়ে দিলে তাকে ফেরত দেওয়া হবে, এমন টাকা গ্রহণ করে তা ব্যবহার করা জায়েজ হবে কি? আরেকটা প্রশ্ন হচ্ছে, কয়েক মাসের ভাড়া অ্যাডভান্স নেওয়া জায়েজ আছে কি, এবং তা ব্যবহার করা কি জায়েজ হবে? অ্যাডভান্স নেওয়া যেটা, জামানত নেওয়া সেটা একই কথাই। দুইটাই ইসলামী শরীয়তের মধ্যে এটি বৈধ হবে যদি সেটা আপনি আমানত হিসেবে গ্রহণ করেন, আপনি ব্যবহার না করেন। আর যদি ব্যবহার করে থাকেন তাহলে আপনি তাকে বলতে হবে যে আপনার টাকাটা আমি ব্যবহার করব। বাসা ছেড়ে দিলে আপনি পেয়ে যাবেন, আপনি মানে যথাসময়ে আপনি পেয়ে যাবেন, তাহলে আপনার জন্য এটি ব্যবহার করা জায়েজ, নেওয়া জায়েজ রয়েছে। আর যেহেতু বর্তমান সময়ে মানুষের আমানতদারিতা হারিয়ে গিয়েছে, মানুষ স্বাভাবিকভাবেই যেভাবে আমানতদারি হওয়ার দায়িত্ব থাকার কথা, সেই আমানতদারিতা মানুষের মধ্যে নেই। 2 নম্বর বিষয় হচ্ছে, বেশিরভাগ লোকই লেনদেনের ক্ষেত্রে প্রতারণার টার্গেট করেই প্রতারণা, মানে এই কাজগুলো করে থাকেন। টার্গেট থাকে প্রতারণা করা। ফলে সেখানে যদি আপনি তার কাছ থেকে অ্যাডভান্স অথবা জামানত না নেন, হতে পারে যে আপনার যেই জায়গা আপনি ভাড়া দিচ্ছেন, অথবা যেই ফ্ল্যাট অথবা মানে ঘর বাড়ি ভাড়া দিচ্ছেন, দেখা গেল যে সেটা ক্ষতিগ্রস্ত করবে, চলে যাবে। পরে এই সমস্ত ক্ষেত্রে জামানত নেওয়া অথবা অ্যাডভান্স নেওয়া এগুলো জরুরি বিষয় হয়ে পড়েছে। কারণ বিশ্বাসঘাতকতার বিষয় এখন অনেকটা নিশ্চিতত্ব হবে। আমানতদারিতার বিষয়টি অনেকটা মনে করতে হবে যে নাই দত্ত হবে। মানুষের লেনদেন সম্পর্কে জানার কারণে এই কথাগুলো আমি বলছি। মানে আমানতদারিতার বিষয়টিকে নাই ধরতে হবে, আর বিশ্বাসঘাতকতার বিষয়টিকে নিশ্চিত ধরতে হবে, ধরে তারপরে। কারণ এই মানুষগুলো না ইসলাম বুঝে, না দিন বুঝে, না ইসলাম অনুযায়ী নিজের জীবন যাপন করে থাকে। কোনো দিক থেকে তাদেরকে ইসলামী মানুষ হিসেবে অথবা মুসলিম হিসেবে আপনারা পাবেন না। সেই ক্ষেত্রে এখন একেবারেই অপরিহার্য বিষয় হয়ে গিয়েছে যে আমানত নষ্ট করবে, এই বিষয়টি নিশ্চিত করে আপনাকে এর জন্য অ্যাডভান্স অথবা জামানত নেওয়া আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আপনি যদি প্রয়োজন মনে করেন, আপনার যদি দরকার না থাকে, আপনি ব্যবহার করবেন না। বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার না করাই উত্তম, কোনো সন্দেহ নেই। আর যদি ব্যবহার করতে হয় তাহলে তার কাছ থেকে আপনি অনুমতি নেবেন যে আপনার কাছ থেকে যে টাকাটা নিয়েছে সেটা আমি এখন ব্যবহার করব, জাস্ট যখনই আপনার প্রয়োজন তখনই আমি আপনাকে ফেরত দেব, তাহলে অসুবিধা নেই। খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা অবগত হলাম। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন আবদুল্লাহ, ঢাকা থেকে, লিখেছেন, ইমাম নববী সম্পর্কে সংক্ষেপে জানতে চাই, ওনার সংকলন 40 হাদিস এর তাৎপর্যও জানতে চাই। ধন্যবাদ এই ভাইকে। ইমাম মহিউদ্দিন শরফুদ্দিন
আন-নাওয়ী রাহিমাহুল্লাহ তাআলা তিনি মুহাদ্দিসিনদের মধ্যে প্রসিদ্ধ একজন ব্যক্তি ছিলেন। তার যে রচনাগুলো রয়েছে সেই রচনাগুলো গোটা পৃথিবীতেই সমাদৃত হয়েছে এত বেশি যে সমগ্র পৃথিবীর মানুষ এক কথায় বলতে গেলে তার জ্ঞান থেকে উপকৃত হয়েছে এবং তার মাধ্যমে সমগ্র পৃথিবীর মানুষ দ্বীনের ব্যাপারে ঋণী হয়েছে। উল্লেখযোগ্য দুটি বই তার গোটা পৃথিবীর সমস্ত মানুষের কাছে গ্রহণযোগ্যতা লাভ করেছে এবং এটাই একমাত্র রেফারেন্স। প্রথম যে বইটি সেটা হচ্ছে রিয়াদুস সালেহিন। আমার মনে হচ্ছে পৃথিবীর কোনো মানুষের ঘর নেই যারা সত্যিকার ইসলাম এবং দ্বীনকে পালন করে বা অনুসরণ করে তাদের ঘরে এই কিতাবটি নেই। হাদিস সংকলন, হাদিসের সংকলন এবং খুবই গুরুত্বপূর্ণ। এই হাদিসের সংকলনে তিনি যে দিকটাকে গুরুত্ব দিয়েছেন সেটা হচ্ছে এই, একজন ব্যক্তি সত্যিকার আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত হতে হলে যে কাজগুলো তার মানে প্র্যাকটিসে আনা দরকার, যে কাজগুলো তার করা দরকার, খুবই জীবন ঘনিষ্ঠ, সেই বিষয়গুলো সেখানে উল্লেখ করেছেন। সেটা হাদিসের অন্য সংকলনের মতো নয়, কিন্তু এটা সারা পৃথিবীর সমস্ত মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। দ্বিতীয় আরেকটি যে গুরুত্বপূর্ণ বই সেটা হচ্ছে আল আরবাঈন আন-নওয়িয়্যা। এটা হলো 40 হাদিস। ইমাম রাহিমাহুল্লাহ তাআলা হাদিসের কিতাবগুলো ঘাটাঘাটি করে এমন 40টি হাদিস, 40 না, এখানে হাদিস বেশি আছে, 3টে হাদিস বেশি আছে, মানে অতিরিক্ত কিছু হাদিস আছে, এমন হাদিসগুলোকে এখানে সংকলন করেছেন যে হাদিসগুলো জুমহুর মুহাদ্দিসিন কেরাম বলেছেন যে এটা হচ্ছে উসুলুদ্দিন, দ্বীনের মূল ভিত্তি, ফান্ডামেন্টাল নলেজ দ্বীনের। মানে এগুলো যদি কোনো ব্যক্তির কাছে জানা থাকে, সে যদি অন্য জ্ঞান নাও রাখে, অন্য কোনো বিষয়ে পড়ালেখা নাও করে যথেষ্ট, মানে 40টি হাদিসই তাকে পথ দেখাবে। এই কারণে ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি মানে এই 40টি হাদিসের নাম দিয়েছেন জামিউল উলুম ওয়াল হিকাম, মানে পৃথিবীর সমস্ত জ্ঞান এবং সমস্ত হিকমতের মানে একত্রীকরণের নাম, মানে একত্রকারী, মানে এটা একসাথ করেছে, একসাথকারী, জামিয়া, মানে সব কিছুকে কি করেছে, এটাকে সন্নিবেশিত করেছে, পরে এটার নাম দিয়েছে জামিউল উলুম ওয়াল হিকাম। কারণ এই 40টি হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য যা করণীয়, যা বর্জনীয়, যা উম্মতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনস্ট্রাকশন রয়েছে সবটাই মূলত এর মধ্যে আছে। কারণ অনেক বেশি আর সাধারণ পাবলিক অনেক বেশি পড়ার সুযোগও পাবে না। এই 40টা আমল করতে অন্তপক্ষে 40টাকে মানে যদি 40টাকে মূলনীতি ধরে কোনো ব্যক্তি নিজেকে তৈরি করতে চায় তাহলে এটি তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এখানে আপনি যেটি জানতে চেয়েছেন সেটা হচ্ছে 40 হাদিসের ব্যাপারে তাৎপর্য আছে কি না। 40 হাদিসের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বর্ণনা করা হয় থাকে, সেটি রিওয়ায়াতের দিক থেকে দুর্বল। সম্ভবত ইমাম রাহিমাহুল্লাহ তাআলার কাছে মানে এই কথাটি, এই রিওয়ায়াতটি গ্রহণযোগ্য হয়েছে, কারণ তিনি এটাকে হাসান বলেছেন। সম্ভবত খোলাসার মধ্যে, এই মুহূর্তে আমার মানে কিতাবের নাম যদি আমার মনে থাকে সেটা হচ্ছে খোলাসার মধ্যে সম্ভবত তিনি এটাকে হাসান বলেছেন। সেটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার 40টি হাদিস সংকলন করবে এবং 40টি হাদিসকে আমার হাদিসগুলো থেকে 40টি হাদিসকে একসাথ করে সেটাকে আমল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানের দ্বার উন্মোচন করবেন এবং জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেবেন। তবে এই মর্মে যে রিওয়ায়াতগুলো রয়েছে সবগুলো রিওয়ায়াত শেখুল ইসলাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি সহ অন্যান্য আহলে হাদিসগণ, মুহাদ্দিসিনগণ দুর্বল বলেছেন। সুতরাং 40 হাদিসের ব্যাপারে যে রিওয়ায়াতগুলো রয়েছে সবগুলো রিওয়ায়াত দুর্বল। হতে পারে যে ইমাম নবী রাহমাতুল্লাহর কাছে, ওই যে আমি বলেছি খোলাসার বক্তব্যটি, ইমাম 40 হাদিস তো দুর্বল না, 40 হাদিস দুর্বল নয়। হাদিস যেগুলো উল্লেখ করেছে বুখারী ও মুসলিম থেকে উল্লেখ করেছেন, হাদিসগুলো যেগুলো উল্লেখ করেছে সেগুলো বুখারী ও মুসলিম থেকে উল্লেখ করেছেন, সেগুলো তো দুর্বল হাদিস নয়। কিন্তু মানে 40 হাদিসের সংকলনের ব্যাপারে সম্পর্কিত যে ব্যাপার রয়েছে সেখানে এই কথাটুকু রয়েছে। সুতরাং এই 40 হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংকলন করে দিয়ে গেছেন, এই কথা ধারণা করার কোনো সুযোগ নেই। অনেকে মনে করেন যে মনে হয় মানে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংকলন করে দিয়ে গেছেন এই 40 হাদিস, না, এটা ইমাম নবী রাহমাতুল্লাহ তার গবেষণা থেকে সংকলন করেছেন। তবে কোনো সন্দেহ নেই, যারা পড়বেন তারা বুঝতে পারবেন যে এটি এত ব্যাপক অর্থবোধক যে শেখ হাফেজ ইমাম ইবনে রজব রাহমাতুল্লাহ 2 খণ্ডে এর ব্যাখ্যা করেছেন
এবং এর ব্যাখ্যার মধ্যে তিনি যা উল্লেখ করেছেন মনে হয় যেন গোটা পৃথিবীর সমস্ত জ্ঞানের মধ্যে আছে। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন মুস্তাক আহমেদ, লিখেছেন, তোমরা ইচ্ছে করবে না যদি না আল্লাহ ইচ্ছে করেন। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। সূরা দাহর আয়াত 30। আমার জানার বিষয় হলো, কেউ যদি আত্মহত্যার ইচ্ছা করে তাহলে তার ইচ্ছাটি কি তার নিজ থেকে হয়েছে? ধন্যবাদ এই ভাইকে। আপনি একটি কঠিন প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে তাকদীর এবং মাশিয়াতুল্লাহ, আল্লাহ তাআলার ইচ্ছার সাথে সম্পৃক্ত বিষয়। এখানে আপনাকে যে বিষয়টি জানতে হবে সেটা হলো আল্লাহ তাআলার ইচ্ছা দুই প্রকার, মাশিয়াতুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই প্রকার। কোরআনে কারীমে সূরা দাহরে যে আয়াতটি উল্লেখ করেছেন সেটা হচ্ছে ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকিম। এই আয়াতটি আপনি উল্লেখ করেছেন। তো এই আয়াতের মধ্যে যে আল্লাহ তাআলার মাশিয়াতের কথা, ইচ্ছার কথা বলা হয়েছে, মাশিয়াতুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি এবং হাফেজ আল ইমাম ইবনে আবিল ইজ্জ আল হানাফি রাহিমাহুল্লাহ তাআলা তার শরহ আত-তাহাবিয়ার মধ্যে উল্লেখ করেছেন যে মাশিয়াতুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তানকাসিমু ইলা কিসমাইন, আল্লাহ তাআলার ইচ্ছাটা দুই ভাগে বিভক্ত। একটি হচ্ছে মাশিয়া কাউনিয়া কাদারিয়া, আল্লাহ তাআলার সৃষ্টিগত এবং বিধানগত ইচ্ছা। এই ইচ্ছাটা মানে ভালো মন্দের সাথে জড়িত নয়, এই ইচ্ছাটা বস্তুর অস্তিত্ব এবং বস্তুর মানে সংগঠনের সাথে জড়িত, হওয়ার সাথে জড়িত। এটা তার বস্তুর প্রকৃতিগত, বস্তুর মধ্যেই হওয়ার সাথে জড়িত ইচ্ছা আল্লাহ তাআলা। সেই ইচ্ছাটা যদি কোনো ব্যক্তির খারাপ ইচ্ছা হয় থাকে, তাহলে ওই ইচ্ছাটাই আল্লাহ তাআলার মানে সেখানে যুক্ত হয়। খারাপটা তার দিকে নিসবত করা হবে, আল্লাহর দিকে নয়। খারাপটা ওই ব্যক্তির দিকে সম্পৃক্ত করা হবে। যেমন আত্মহত্যা, যদি কোনো ব্যক্তি আত্মহত্যার ইচ্ছা করে থাকে তাহলে সেই ইচ্ছা করেছে আত্মহত্যা করার জন্য। আর মাশিয়াতুল্লাহ, আল্লাহ তাআলার ইচ্ছা হচ্ছে এখানে ইচ্ছা মাশিয়াতু আল কাউনিয়া ও আল কাদারিয়া, এটা হচ্ছে সৃষ্টিগত এবং আল্লাহ তাআলার মানে বিধানগত ইচ্ছা। এটা আল্লাহ তাআলা ইচ্ছা করেন, মানে কাজটা হওয়ার জন্য আল্লাহ তাআলা মনে চেয়েছেন বা অনুমোদন দিয়েছেন এমন নয়। আর ইচ্ছার দ্বিতীয় প্রকার হচ্ছে আশ-শারঈয়া, মানে এবং মাশিয়াতুল্লাহি শারঈয়া, আল্লাহ তাআলার ওই ইচ্ছা যে ইচ্ছাটা আল্লাহ তাআলা কি করেছেন, বিধান করেছেন, বৈধ করেছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেটা বান্দার কাছে চান, বান্দার কাছে চান, শারঈয়া ও আমরিয়া, যেটা আল্লাহ তাআলার কাছে তলাবিয়া, যেটা আল্লাহর কাছে বান্দা চান যে বান্দা এটা করুক। এই ইচ্ছাটা আল্লাহ তাআলার বান্দা যখন কোনো আল্লাহর বিধান পালন করতে চায় তখন এই ইচ্ছাটা সম্পৃক্ত হয়ে থাকে। সুতরাং সংগঠনের জন্য, সংগঠিত হওয়ার জন্য, কোনো কাজ বাস্তবায়ন হওয়ার জন্য কুল মাখলুকাতের মধ্যে সব কিছু এর সাথে আল্লাহর ইচ্ছা জড়িত হবে, যেটা বিধানগত এবং আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিগত যে ইচ্ছা রয়েছে সেটি। আর শুধুমাত্র ভালো কাজগুলো যেগুলো আল্লাহ তাআলা চান, যেগুলোর মধ্যে শরঈ যে ইচ্ছা রয়েছে, মানে শরিয়া অনুমোদিত যে ইচ্ছা রয়েছে, আল্লাহ তাআলা যে কাজটি বান্দার কাছে চেয়েছেন করার জন্য, সেই ইচ্ছাটুকু সম্পৃক্ত হবে শুধুমাত্র ভালো কাজের ক্ষেত্রে। খারাপ কাজের ক্ষেত্রে সেটি প্রযোজ্য হবে না, খারাপ কাজের ক্ষেত্রে সেটি প্রযোজ্য হবে না। এক্ষেত্রে কোনো ব্যক্তি আত্মহত্যা করছেন, কোনো ব্যক্তি আরেকজন ব্যক্তিকে হত্যা করছেন, কোনো ব্যক্তি মদ খাচ্ছেন, কোনো ব্যক্তি জেনা করতেছেন, এটা মূলত মাশিয়াতিহি, তার ইচ্ছা। আল্লাহর ইচ্ছা শুধুমাত্র এখানে ওই বিধানগত ইচ্ছা যেটা আছে ততটুকুই। কারণ হলো বিধানগত ইচ্ছা না হলে কোনো কাজ এই পৃথিবীতে সংগঠিত হয় না। জি, আমরা বিষয়টি সম্পর্কে জানলাম। প্রিয় দর্শক, একটি চিঠি পাঠিয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসেন লাকসাম, কুমিল্লা থেকে। আপনার শেষ প্রশ্নটি, জাহান্নামে ফেরেশতার নাম মালিক, এই মালিকের কাজ কি হবে জাহান্নামে, জানাবেন? জাহান্নামের রক্ষক, তার নাম হচ্ছে মালিক। রক্ষক বলতে বোঝায়, কারণ জাহান্নাম আল্লাহ তাআলার একটা মাখলুক, আর এই মাখলুকের ক্ষমতা এত বেশি যে এটাকে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে 19 জন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন। আলাইহা 19, মানে এই জাহান্নামের উপর না যাতে করে এটাকে নিয়ন্ত্রণ করা হয়, এই জন্য 19 জন ফেরেশতা দেওয়া হয়েছে। এই 19 জন ফেরেশতা এটাকে নিয়ন্ত্রণ করতেছে। তোর মধ্যে রক্ষক আছে একজন, যেমন জেলখানার
জেলার আছে একজন রক্ষক, ঠিক অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন রক্ষক ছাড়াও সেটাকে কি করতে পারতেন, করতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা আল্লাহর সুন্নাত থেকে কি করেন না, এটা ব্যবস্থাপনা আল্লাহ তাআলার প্রত্যেকটা জিনিস সুন্নাত রয়েছে, মানে আল্লাহ তাআলার সুন্নাতটাই হচ্ছে মূলত যেটা সিস্টেম। এই জন্য ব্যবস্থাপনার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন রক্ষক কি করেছেন, নিয়োগ দিয়েছেন। এই রক্ষক এই রক্ষণাবেক্ষণের কাজ করে যাচ্ছে, এটা তার দায়িত্ব। খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা অবগত হলাম প্রিয় দর্শক। আরেকটি চিঠি পাঠিয়েছেন ফাহিম রাফসান, গাজীপুর, ঢাকা থেকে। আপনার আগের চিঠি 10 নম্বর প্রশ্নে আপনি লিখেছেন, যে সকল মসজিদের দেয়ালে সম উচ্চতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আলাদাভাবে কালিমার দুই পাশে লেখা আছে, তা কি শিরকের আওতায় পড়বে? মুসল্লিরা কি এই সকল মসজিদে জামাতে সালাত আদায় করতে পারবেন? ধন্যবাদ এই ভাইকে, আপনি প্রশ্ন করেছেন যে কিছু মসজিদ আছে, মসজিদগুলোতে অনেক জায়গায় দেখা যায় যে কালিমার দুই পাশে আল্লাহ এবং কালিমা লিখে রাখে, সম উচ্চতা রাখে। তো যে কালিমা যেখানে লিখে রাখে এর সমুচ্চতায় এক জায়গায় আল্লাহ আর এক জায়গায় মুহাম্মদ লেখা আছে, এটাকে শিরক না, এটা শিরক নয়, এটা গলত, এটা গলত কাজ, ভুল কাজ। কারণ এটা যদি কেউ এই আকীদা পোষণ করে যে আল্লাহ এবং মুহাম্মদ একজন, তাহলে শিরক। যদি কেউ এই আকীদা পোষণ করে যে আল্লাহ যিনি তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাউজুবিল্লাহ, তাহলে এটা শিরক। যদি কেউ এই আকীদা পোষণ করে, খুব ভালো করে বুঝুন, খুব ইম্পর্টেন্ট বিষয়, যদি কেউ আকীদা পোষণ করে যে আল্লাহ তাআলা যে মর্যাদা রাখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মর্যাদা রয়েছে, তাহলে শিরক, কোনো সন্দেহ নেই। যদি কেউ এই আকীদা পোষণ করে যে আল্লাহ তাআলার মানে সমপর্যায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য আল্লাহ যেখানে লেখা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে লেখা হয়েছে, তাহলে শিরক, তাহলে শিরক। কিন্তু আসলে কি মানুষ এই আকীদা পোষণ করে এটা লিখে? যিনি লিখেছেন অথবা যিনি এটা লাগিয়েছেন, তিনি কি উদ্দেশ্যে লাগিয়েছেন, তিনি আসলে কি উদ্দেশ্যে লাগিয়েছেন তিনিও জানেন না। তাকে যদি জিজ্ঞেস করেন ভাই এখানে আল্লাহ এবং এখানে মুহাম্মদ কেন লাগিয়েছেন, বুঝে একটু সুন্দর লাগবে, বুঝেন না যে আসলে মুহাব্বত লাগিয়েছে, মানে এটা বুঝে না যে এই বিষয়টি আসলে কি নয়, এই বিষয়টি আসলে সঙ্গত বা মানে সহি নয়। কিন্তু একজন লোক ইসলাম সম্পর্কে জানে না, জীবনে কোনোদিন ইসলাম কি জিনিস শুনেও নাই, কারো কাছ থেকে ইসলামের কোনো ইনফরমেশন পায় নাই, অন্য ধর্মের লোক, খ্রিস্টান হতে পারে, ইহুদি হতে পারে, অথবা অন্য কোনো ধর্মের অনুসারী হতে পারে, জীবনে কোনোদিন ইসলাম সম্পর্কে ইনফরমেশন নেই নাই। সে যখন মসজিদে আসবে, মসজিদে আসার পরে দেখবে যে এদিকে আল্লাহ লেখা আছে, ওইদিকে মুহাম্মদ লেখা আছে। স্বাভাবিকভাবে, খুব ভালো করে বুঝেন, এটা খুব ইম্পর্টেন্ট মাসালা, স্বাভাবিকভাবে সে চিন্তা করবে মনে হয় আল্লাহ একজন রয়েছেন উপাস্য, মুহাম্মদ আরেকজন রয়েছে উপাস্য, কারণ এই কমন সেন্স তাকে কাজ করবে, তার কাজ করবে। কারণ যেহেতু আপনি একই মানে নিয়ে এসেছেন, যদিও মানে আপনার চিন্তাধারার মধ্যে এটা নাই, কিন্তু ডিসপ্লের মধ্যে এটা আছে, কিন্তু ডিসপ্লে এটা, ডিসপ্লের মধ্যে সেটা আসতে পারে, ডিসপ্লের মধ্যে এটা আসতে পারে, কমন সেন্স তার। আমি বলেছি সে ব্যক্তি ইসলাম সম্পর্কে কিছুই জানে না, কিন্তু সে মনে করবে যে মানে এই ডিসপ্লে তার কাছে দেখা যাচ্ছে যে আল্লাহ যিনি, মানে হয়তো তিনি মুহাম্মদ, অথবা এটা হতে পারে যে আল্লাহ এবং মুহাম্মদ দুজন সমপর্যায়ের। এই কারণেই এই কাজটি গর্হিত, এই কাজটি ভুল, যদিও কাজের মধ্যে আপনার চিন্তা হচ্ছে ভিন্ন। কারণ মানুষের চিন্তা অথবা মানুষের নিয়ত, অন্তরের বিষয় কি দেখা যায়, অনেক সময় ডিসপ্লের সাথে মিলে না, মিলে না, অন্তরের বিষয় দেখা যায় না। আপনি অন্তরে একটা জিনিস নিয়েছেন, সেটা তো আপনার এই ডিসপ্লে থেকে আমরা রিডিং নিতে পারতেছি না, ফলে এই কারণে এই কাজটি মোটেও শুদ্ধ নয়, এটা গলত। আমি প্রথমে বলেছি যেটা, এখন আমি সেটা বলছি, তবে শিরক নয়, তবে এটা শিরক নয়। কিন্তু যেখানে আছে সেখানে এটা মুছে দেওয়াটা উত্তম। আল্লাহ, মুহাম্মদ, কালেমা তাইয়্যিব, কালেমা তামজিদ, লা ইলাহা ইল্লাল্লাহ, কোরআনের আয়াত, মসজিদকে এটাকে পাঠাগার কিনা? ইবাদতের জন্য মসজিদের মধ্যে এগুলো লেখা জায়েজ নেই। কারণ হচ্ছে মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ধরনের লেখাকে অনুমোদন দেন নেই। মসজিদে লিখলে তাহলে মানুষের সালাত কি হবে, ক্ষতিগ্রস্ত হবে, ওদিকে দৃষ্টি যাবে। বেশিরভাগ লোকই দেখা যাচ্ছে যে মসজিদে গিয়ে মসজিদের চাকচিক্যের দিকে তাকিয়ে থাকেন, তাদের সালাতে ক্ষতি হচ্ছে। কার্পেটের চাকচিক্য, তারপরে দেয়ালের চাকচিক্য, লাইটিংয়ের চাকচিক্য, এমন এক পর্যায়ে চলে গিয়েছে যে আমাদের অনেকেরই ইবাদতের মধ্যে যে মনোসংযোগ থাকার কথা, ইবাদতের মধ্যে যে একাগ্রতা থাকার কথা, ইবাদতের মধ্যে যে বিনয় থাকার কথা, এবং ইবাদতের যে একটা আত্মিক রুহানি যেই মানে অবস্থান, সেটা আর আসে না।
আসে না কেন? মানে আপনি এত চাকচিক্য দেখতেছেন, আপনি চতুর্দিকে মানে কেমন কেমন আপনার কাছে জলসানো আকর্ষণ আছে, তো আকর্ষণ ভাষা আছে বস্তুর। জি, তো এই কারণে এই কাজগুলো মসজিদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেছেন। তাই মসজিদ এটা চতুর্দিকে লিখে রাখবেন। এক মসজিদের মধ্যে গিয়েছি, দেখলাম যে মানে এদিক থেকে আরম্ভ করে ওদিক পর্যন্ত পুরোটাই কোরআন লেখা, মানে ক্যালিগ্রাফি করে রাখছে। জি, তো করছেন ভালো কাজ, আপনার ভালো নিয়তে করেছেন, কোথায় করতে হবে, কিন্তু এইটা মসজিদের মধ্যে নয়, এটা ইসলামী পদ্ধতি নয়, এই জন্য এটা পছন্দ করা হয় নাই। এটা মূলত পরবর্তী সময়ে বেদাতিরাই এই কাজগুলো প্রমোট করেছে এবং এগুলো করে। মসজিদ দেখবেন যে মসজিদের মধ্যে চতুর্দিকে লেখা, মসজিদে গম্বুজে এই লেখা ওই লেখা, তারপরে কোথাও আলী, কোথাও হুসাইন, চারিদিকে লতা পাতা ইত্যাদি, অনেক শিল্পকর্ম, এগুলো মূলত গলত কাজ। সেকেন্ড যে প্রশ্নটি করেছেন সেটা হচ্ছে, এতে যদি কেউ সালাত আদায় করে সালাত হবে কিনা, এই প্রশ্নই আসছে না, সালাত অবশ্যই হয়ে যাবে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রশ্নটা খুব সহজে মনে হয়েছে প্রথম দিকে, যে মসজিদে কালেমার দুই পাশে সম উচ্চতায় আল্লাহ এবং মুহাম্মদের নাম। আমরা শাহেকের আলোচনা থেকে অনেকগুলো বিষয় উপলব্ধি করেছি। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, মানুষ যে কাজটা করে তার অন্তরতে আমরা প্রবেশ করতে পারি না, তার যে ডিসপ্লে বাহ্যিক সেটা গুরুত্বপূর্ণ। আমরা জানলাম এই ধরনের ডিসপ্লে আমাদের যে মূল লক্ষ্য মসজিদে সালাত আদায় করা, সেখানে অনেক সময় অনেক ক্ষেত্রে বাধার সৃষ্টি করে। তাই এই যে আড়ম্বর, অতিরিক্ত যে চাকচিক্য, অপ্রয়োজনীয়, সেটা থেকে আমাদের দূরে থাকতে হবে এবং মসজিদের যে মূল লক্ষ্য সেখানে আমাদের দৃষ্টি নিবদ্ধ করতে হবে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।